ঘোড়া নাল কত করে? হ্যাঁ 30 টাকা আংটি। কালো ঘোড়ার নাল এবং আংটি বিক্রি হচ্ছে। আংটি কত করে বলো? 30 টাকা। 30 টাকা। আর নাল? নাল পড়বে 351 টাকা পড়বে। হ্যাঁ 351 টাকা পড়বে। বাইরে থেকে খুলে দেবে। বাইরে থেকে খুলে দেবে? কিন্তু ঘোড়াটাকে ঠিকমতো খেতেও দেয়নি। বুকের পাঁজরের হাড়গুলো কষ্ট বোঝা যাচ্ছে। মানে আর কি করা যাবে, এগুলো দেখে দেখেই আমাদের চলতে হয়, চলতে হচ্ছে আর কি। চলুন সামনে বড় বাজার সামনে যাব। হাওড়া বড় বাজারে এসেছি। এটা হাওড়া ব্রিজের থেকে পেরোলেই বড় বাজার পড়ে। এটা এমন একটি বাজার, এখানে যত রকম আইটেম, ফুড, খাবার, গ্রসারি, ভুসিমাল, জামা কাপড়, আসবাবপত্র, চেয়ার টেবিল সবই পাইকারি রেটে খুব সস্তায় পাওয়া যায়। হ্যাঁ একটু বার্গেনিং করে নিতে হয়, তাহলে একটু ঠকে যাওয়ার চান্স থাকে। এই যে চলে এসছি বড় বাজারের কাছে। এই দেখো ফ্রুটস বিক্রি হচ্ছে, ফ্রুটস। এই বড় বাজারে এলে এখানে অনেক রকমের ড্রাই ফ্রুটস সামনে দেখতে পাওয়া যায় এবং বিভিন্ন টাইপের চানাচুর, মিষ্টি এগুলো চোখে পড়ে। এবং সামনে 2-3টে লস্যি দোকান আছে, মানে খুবই ভালো। আর সামনে বড় বাজারের এখানে আপনার রয়েছে ডালপট্টি রয়েছে, যেখানে গোটা ওয়েস্ট বেঙ্গলে, গোটা ভারতবর্ষে এখান থেকে ডাল যায় খুব সস্তায়। বড় বাজারে লস্যি, এই দেখুন একটা লস্যি খেয়ে নি। এখানে 40 টাকা এবং 60 টাকা ভাড়ে। লস্যিটা ভালোই টেস্টি এবং যথেষ্ট গাঢ়, মানে দইয়ের পরিমাণটা অনেকটাই বেশি থাকে। বড় বাজারে লস্যি বিখ্যাত, এখানে 2-3টে দোকান রয়েছে, যথেষ্ট বিখ্যাত। এবার আমি রাজা কাটরার দিকে এগিয়ে যাব। রাজা কাটরাতে ভুসিমালের মার্কেট, আপনি যাবতীয় ভুসিমাল এখান থেকে পেয়ে যাবেন এবং খুবই সস্তায়। মানে একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন, সেখানে পোস্ত 1200 টাকা থেকে শুরু পোস্ত পাওয়া যায় এবং ডাল, মুগ ডাল, মুসুর ডাল, এনি আইটেম খুবই সস্তা, খুবই কম রেটে পাওয়া যায়। এই জায়গায় চানাচুরের সব দেখুন, এখানে ভ্যারাইটি রঙের চানাচুর রয়েছে এবং এরা নিজেরাই ম্যানুফ্যাকচারিং করে, নিজেরাই সেল করে চানাচুর, বাদাম সব কিছুই, এবং খুবই টেস্টি। আমি আগেও নিয়ে গেছি, খুবই ভালো। এই রোডটা চলে গেছে, একটা পিছন দিকে চলে গেছে হাওড়ার দিকে, আর এটা চলে গেছে আমরা বড় বাজার হয়ে শিয়ালদার দিকে। এখানে একটা এই যে ঘি দোকান রয়েছে, তো এইখান থেকে আমি আগে কোনোদিন ঘি নিইনি, জানি না কেমন হবে। আর আমি সবসময় ঘি নিয়ে যাই, এখানে ডালপট্টির দিকে একটা ঘি দোকান আছে, সেখান থেকে নিয়ে যাই। তো সেটা যথেষ্ট ভালো এবং যথেষ্ট কম দাম। তো সেখান থেকেই যাব, সেখানে গিয়েই আপনাদের আমি দেখাবো। বাঁদিক ডান দিকে একদম আচারের স্টল বসে রয়েছে, বিভিন্ন টাইপের আচার, চানাচুর, মানে এখানে আপনি খাওয়া জিনিসের কি পাবেন না, সব পাবেন। এবং জামা কাপড় সব রকম মার্কেট রয়েছে, পুজোর মার্কেট রয়েছে, এখানে সব রকম এবং যথেষ্ট পাইকারি এবং যথেষ্ট সস্তায়
এখান থেকে যত আমাদের বিভিন্ন জায়গার যারা দোকানদার তারা এখান থেকেই মাল করে নিয়ে যায়। এই যে ঢুকে গেছি আমি রাজাকাটরাতে। এটা সোজা চলে গেছে ডালপট্টির দিকে, অনেকটা ভিতরে হাঁটতে হয়, তো ডালপট্টি আজকে যাবো না। এদিকে দেখুন বাঁ দিক ডান দিকে এখানে শিলনোড়া পাওয়া যায় এখানে, আর বিভিন্ন অ্যালুমিনিয়ামের জিনিসপত্র পাওয়া যায়, হাঁড়ি কড়া সস্তায়। দেখুন দাড়িপাল্লা পাওয়া যাচ্ছে, সব পাইকারি, সবই পাইকারি। এবার একটু দাম করে নিতে হয়, পাইকারিতে থাকে তো তাও একটু একটু দাম করে নিলে একটু কম হয়ে যায়। এই দেখুন শিলনোড়া, শিলনোড়া পাওয়া যাচ্ছে। এই দেখুন শিলনোড়া, এটা আমার লোড হয়ে গেছে, এটা চলে যাবে, নিশ্চয়ই কোথায় যাবে। এবার বড় বাজারে যেই গলিতে এসেছি সেখানে আপনি পুজোর ঠাকুরের যত রকম সরঞ্জাম হয় আপনারা এখানে পেয়ে যাবেন। এই একটা গলি, আর এই মেন রোডের উল্টো দিকে একটা গলি আছে, সেদিকেও রয়েছে। এই দেখুন এখানে কাজু পাওয়া যাচ্ছে, কাজু, কিশমিশ। এই দেখুন এখানে যাই যাই নেবেন সবই পাইকারি, পাইকারি এবং খুব সস্তা, এবং বিভিন্ন জায়গায় এখান থেকে পাইকারি সাপ্লাই হয় ঠাকুরের যেগুলো আমরা দেখালাম। চলুন এবার সামনে গলিতে যাব। এবার আমি যে দোকানটায় যাব সেটা হচ্ছে ঘোষের ঘি দোকান। এখানে খুব সুন্দর বিভিন্ন দামের ঘি পাওয়া যায়, সেখানেই যাচ্ছি, চলুন। পাওয়ার বাদ নেই। দাদা এখানে কি ঘি পাওয়া যায়? গোবিন্দ ঘি পাওয়া যায়, গোবিন্দ ঘি। কত? 620 টাকা কিলো। 620। আর 540 টাকা কিলো। ওটা কিসের ঘি? ওটা বেঙ্গল গাওয়া ঘি। বেঙ্গলে গাওয়া ঘি। আর এই যে গোবিন্দ গাওয়া ঘি 620, এই দুটোই ভালো। কুন্দ্র গোবিন্দ গাওয়া ঘি কোনটা? এইটা, এটা গোবিন্দ গাওয়া ঘি। হ্যাঁ গোবিন্দ গাওয়া ঘি। আচ্ছা, বাংলার গাওয়া ঘি? এটা বেঙ্গল গাওয়া ঘি। এটা বাংলার গাওয়া ঘি। বাংলা গাওয়া ঘি। আপনাদের ঘোষ অ্যান্ড কো। ভাইরাল করো, ভাইরাল করো। পারিগা বউ দেখবে, বউ দেখবে। আপনাকে গোবিন্দরাই দেবো তো? হ্যাঁ গোবিন্দরা দিন। ওটা 620 তো? 1 কিলো 620। 500 দিন। এবার এই যে গলিটা দিয়ে আমি এলাম তার পাশে একটা গলি আছে যেখানে পুরনো কয়েন, পুরনো টাকা এবং অনেক পুরনো দিনের সব কয়েন পাওয়া যায়, সিলভার কয়েন এবং পুরনো দিনে অনেক নোট। অনেকগুলো দোকান রয়েছে, তো সবাই ভিডিও করতে দেয় না, তো এনার সাথে কথা হলো। তো আমার কাছেও অনেক কয়েন রয়েছে, আমার কিছু নিজস্ব কালেকশন রয়েছে, প্লাস আমার কিছু দাদুর আমলের কিছু পুরনো কয়েন নোট রয়েছে, আমার কাছেও রয়েছে। তো এখানে এগুলো রয়েছে এবং কিছু কিছু এর মূল্য অনেক,
কলকাতাতে এক্সিবিশনও হয় যখন আমি যাই দেখি, তো এখানেও এলে আপনারা দেখতে পাবেন পুরোনো দিনের কয়েন, সিলভার কয়েন। কোনোটা 1000 টাকা, 1500 টাকা দাম, কোনোটা 2500 টাকা, 5000 টাকা, 15-20 হাজার টাকার নোটও রয়েছে বিভিন্ন টাইপের, অনেক পুরোনো দিনের নোট। এখানে যাদের এসব কয়েন পুরোনো জিনিস জমানোর শখ, তারা এখানে এসে বিভিন্ন খোঁজ করতে পারেন। এই হাওড়া ব্রিজ, এটি গঙ্গার উপর রয়েছে। তো এটা ইংরেজ আমলে তৈরি হয়েছিল। তো এবার এই হাওড়া ব্রিজ ধরে হেঁটেই আমি হাওড়া স্টেশনের দিকে যাব। ওখান থেকে ট্রেন ধরে বাড়ি। এই দেখুন গঙ্গা, আর দূরে দেখা যাচ্ছে হুগলি ব্রিজ, দ্বিতীয় হুগলি ব্রিজ। তো আজ এই অবধি রইল। তো যাদের আমার ভিডিও ভালো লাগবে তারা প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমারও ভালো লাগবে। বাই বাই, ভালো থাকবেন, টাটা।